আচ্ছা দেখো এইখানে কি চাইছে, প্রথমে বলতেছে যে রাসেল কোম্পানি ম্যানেজমেন্ট উইশেস টু ডিসাইড ওয়েদার টু পারচেজ অর লিজ এ ফ্লিট অফ 10 অটোমোবাইলস। রাসেল কোম্পানি কি করতে চাচ্ছে, 10 অটোমোবাইলস পারচেজ করতে চাইতেছে অথবা লিজ নিতে যাচ্ছে। দ্য অটোমোবাইলস ক্যান বি পারচেজড ফর 10,000 অ্যাপিস, মানে একটা অটোমোবাইল আমি পারচেজ করতে পারবো 10,000 টাকা দিয়ে। আর তাহলে আমার 10টা পারচেজ করতে কত লাগবে, 1 লাখ। কোয়ালিফাইং দি কোম্পানি $800 পার কার ইন ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট। কোম্পানি হচ্ছে কি পাবে, 800 টাকা হচ্ছে পার কারের জন্য ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট পাবে। তাহলে 10 কারের জন্য কত পাবে, 800 গুণ 10, 8,000। ইচ অটোমোবাইল হ্যাজ এ লাইফ এক্সপেক্টেন্সি 5 ইয়ার্স। আর সেলভেজ বিল হচ্ছে 1500 যদি পার হয় তাহলে এটার সাথে 10 গুণ করলে হবে 15,000। দ্য পার অটোমোবাইল মেনটেনেন্স কস্ট আর প্রজেক্টেড 80, মানে হচ্ছে 160, তারপর 320, 640, 1280, এটা হচ্ছে একটার। আর তাহলে 10টার কত হবে, 800, 160কে 10 দিয়ে গুণ করবো 1600, এইভাবে করে বাড়বে প্রত্যেকটা। তারপর ডেপ্রিসিয়েশন মেথড কি বলছে যে স্ট্রেট লাইন বেসিস। আর লিজ পেমেন্টের ক্ষেত্রে হচ্ছে অ্যানুইটি 20,000, অল লিজ অ্যান্ড মেনটেনেন্স কস্ট আর ফুললি ট্যাক্স ডিডাক্টিবল বলে দিছে। মেনটেনেন্স কস্ট যদি লিজও নেই তাও মেনটেনেন্স কস্ট দিতে হবে। দ্য কোম্পানি অপারেটস 30% হচ্ছে ইনকাম ট্যাক্স রেট, আর ডিসকাউন্ট রেট হচ্ছে 10%। এইখানে দেখো কোনো ধরনের ইন্টারেস্ট রেট কিন্তু দেওয়া নেই। যদিও আমার লিজ পেমেন্টের ক্ষেত্রে অ্যানুইটি বের করা আছে, আমাকে আর বের করতে হবে না, ইন্টারেস্ট রেট দরকারও নাই। কিন্তু আমি যখন পারচেজ করব, পারচেজের ক্ষেত্রে কিন্তু আমাকে কোনো ধরনের ইন্টারেস্ট রেট দেওয়া নাই, সেই জন্য আমি এখান থেকে কোনো ধরনের অ্যানুইটি বের করতে পারবো না। এখন দেখো এটা কিভাবে করতে হবে। এই যে প্রথম হচ্ছে কস্ট 10,000 গুণ 10, ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট, টার্ম, সেলভেজ ভ্যালু সব কিছু, ওই যে 800, 1600, 600 এগুলো হচ্ছে লিখলাম। লিজ পেমেন্ট লিখলাম, ডিসকাউন্ট রেট লিখলাম। লিখার পর কি করব, প্রথমে লিজেরটা বের করি। লিজেরটা তো হচ্ছে আমাকে তো আর যদি বলা না দেওয়া থাকে যে এন্ড অফ দ্য ইয়ার অথবা বিগিনিং অফ ইয়ার, তাহলে আমরা সাধারণত এন্ড অফ দি ইয়ার ধরেই ম্যাথ করে থাকি। এই জন্য এখানে Y1 থেকে শুরু হয়েছে। লিজ পেমেন্ট দিলাম, ট্যাক্স অ্যাডভান্টেজ অন লিজ পেমেন্ট দিলাম, মেনটেনেন্স কস্ট, ট্যাক্স অ্যাডভান্টেজ অন মেনটেনেন্স কস্ট 30% করে। নিট কস্ট কত হবে, 1 + 3, আর মাইনাস হবে কি 2, 4, এটা মাইনাস করে এটা আসছে। আর এই যে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে এই সূত্রের মাধ্যমে বের করছি। কিন্তু এখন কস্ট অফ অনারশিপে আসি। কস্ট অফ অনারশিপে দেখো আমাদের কিন্তু কোনো ধরনের অ্যানুইটি ছিল না, তাহলে আমরা পারচেজ কোন বছরে করি, 0 বছরে পারচেজ করি। এই জন্য হচ্ছে এখানে Y0 থেকে Y5 পর্যন্ত গেছে। যেহেতু আমার অ্যানুইটি দেওয়া নাই, কিছু বলাও নাই, তাহলে আমরা ধরে নিছি যে আমরা পারচেজ 0 বছরে করে থাকি। সেই জন্য এখানে 1 লাখ হয়েছে ডিরেক্ট, আর কোনো ধরনের কিছু ভ্যালু নাই। ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট হচ্ছে 800, প্রথম যেই বছরে ইনভেস্ট করছি সেই বছরই পাইছি। ডেপ্রিসিয়েশন স্ট্রেট লাইন মেথডে গেছে, এই জন্য 1 থেকে 5। ট্যাক্স অ্যাডভান্টেজ 30%, সেলভেজ ভ্যালু লাস্ট ইয়ারে হয় 15,000। মেনটেনেন্স কস্ট যা দেওয়া ছিল লিখে ফেলছি। ট্যাক্স অ্যাডভান্টেজ অন মেনটেনেন্স কস্ট 30% করে হয়েছে। নিট কস্ট তাহলে এখন কীভাবে বের হবে, যে 1 + 6 মাইনাস হবে 2, 4, 7, এভাবে মাইনাস করে এটা পাইছি, এভাবে মাইনাস করে এটা পাইছি লিখলাম। তারপর হচ্ছে এখানে Y0 থেকে আসছে না, তাহলে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 0 থেকেই আসবে, যেমন এইভাবে আসবে 1.104540, 1.11, এভাবে করে প্রত্যেকটা আমরা বের করব। বের করার পর যা পাইছি এটা। এখন এটা তো কম্পেয়ার করতে জানি, এটা কম, তাহলে লিজটা গ্রহণ করব।